আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মিনি হাউস কুকিং অ্যান্ড ব্লগার ইউটিউব চ্যানেলে। প্রতিবারের মতো আজ আবারও নতুন রেসিপির আরও একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে 3টি ডিম দিয়ে 12টি চকলেট কেকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি ডেকোরেশন সহ। আপনি চাইলে এই কেকটি তৈরি করে ক্রিম দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন। আর চকলেট কেক ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আপনি চাইলে এই কেকটি বিকেলের নাস্তা হিসেবে বা অতিথি আপ্যায়নে অথবা স্কুলের টিফিন হিসাবে তৈরি করে নিতে পারেন। ছোটরা খুব পছন্দ করে চকলেট কেক। আর এই কেকটি যদি আপনি আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে নেন, আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে আমি চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি একটি মিক্সিং বলের উপর চালনি রেখে এর মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য, অথবা আপনি চাইলে স্কিপ করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি, কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি, আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে পারেন। চালনির সাহায্যে চেলে উপরে যে চাকা চাকা অংশটুকু আছে সেগুলো আমি ফেলে দিয়ে মিক্সিং বলটি এক পাশে রেখে অন্যদিকে আরও একটি মিক্সিং বল নিয়ে এর মধ্যে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ভিডিওটি একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আমি এখানে কিভাবে ডিমের কুসুমটা সাদা অংশ থেকে আলাদা করে নিয়ে নিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি আরও 3টা ডিম নিয়ে নিব। এখানে আমি মোট 3টি ডিম ব্যবহার করব আজ। অফ ক্যামেরায় আমি 3টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে এখন ডিমের সাদা অংশটার মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম করে নিয়েছি অফ ক্যামেরায়। ফোম করা হয়ে গেলে এর মধ্যে চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। তারপর এখানে দিয়ে দিব ডিমের কুসুমটা, যেটা আমি শুরুতে আলাদা করে রেখেছিলাম। চেষ্টা করবেন ভিডিওতে দেখানো অনুসারে আপনি কেকটি তৈরি করতে, তাহলে ইনশাল্লাহ আপনার কেকটিও পারফেক্ট হবে। কুসুমটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে মেজারমেন্ট কাপের মাপে 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে অফ ক্যামেরায় আমি ফোম করে নিয়ে নিচ্ছি, অর্থাৎ মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আগে থেকে চেলে নেওয়া সেই শুকনো উপকরণগুলো একসাথে এখানে দিয়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ব্যাটারটা কেমন হয়েছে তা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এখন আমি ব্যাটারটা এক পাশে রেখে এখানে কেক মোল্ডটা নিয়ে এসেছি। এখানে আমি কেক মোল্ডের ওপর মাফিনের ছোট ছোট পেপারগুলো রেখে এর মধ্যে কেক ব্যাটার দিয়ে দিচ্ছি। একটি ছোট চামচের সাহায্যে 3 থেকে 4 চামচ করে তারপর সবগুলো কাপের মধ্যে কেক ব্যাটারটা দিয়েছি। ঠিক একই প্রসেসে এখন আমি 5টা কাপের মধ্যে কেক ব্যাটার নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো কেক তৈরি করে নিব। 150 ডিগ্রি সেলসিয়াসে ওপর নিচে তাপমাত্রা 20 মিনিটের জন্য। দেখলেন তো কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন হয়তোবা, আমি আজ কাপের মতো কেকটা বেক করেছি। তো অনেকের চিন্তা থাকে যে চায়ের কাপে কেক বেক করলে ওভেনে হোক বা গ্যাসের চুলায় হোক তাহলে কাপটা ভেঙে যাবে বা ফেটে যাবে। সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে কাপের মতো কেক বেক করে নিতে পারেন, কোনো ফেটে যাওয়ার সম্ভাবনা নেই। আর একটা জিনিস লক্ষ্য রাখতে পারেন যে আপনার কাপটা ওভেন প্রুফ কিনা। কিছু কিছু চায়ের কাপ আছে একটু কম দামি হয়ে থাকে, যেগুলো ওভেনে বা আগুনের একটু তাপে ফেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আপনি একটু সচেতন হয়ে কাপের মতো কেকটা বেক করে নিতে পারেন। এখানে কথা বলার ফাঁকে আমি কেকগুলো ক্রিমের সাহায্যে ডেকোরেশন করে নিয়ে নিয়েছি এবং চকলেট স্প্রিঙ্কেলের সাহায্যে আমি আরেকটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনি চাইলে ডেকোরেশন ছাড়াও এই কেকটি পরিবেশন করতে পারেন, তবে আমি একটু সুন্দরের জন্য এই ডেকোরেশনটা করেছি। অন্যদিকে আপনাদেরকে দেখাচ্ছি যে কেকগুলো আমি চায়ের কাপে তৈরি করেছিলাম সেই কেকগুলো কেমন হয়েছে এবং চায়ের কাপটি নষ্ট হয়েছে কিনা।
দেখলেন তো চায়ের কাপটি কিন্তু কোনোভাবে ফেটে যায়নি, আর কেকটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন এই কেকগুলো আগে কেকের মতো ডেকোরেশন করে নিচ্ছি। একটি 1 ml নোজলের সাহায্যে আমি কেকগুলো ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশন করে একই প্রসেসে আমি সুগার স্প্রিঙ্কেলের সাহায্যে আরও একটু ফুটিয়ে নিব। তো দেখলেন তো কত কম সময়ে এবং কত কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় চকলেট কেক। আপনি চাইলে এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাতে করে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনার কাছে আমার নতুন রেসিপিগুলো চলে যাবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।